নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। আশা করছি ভিডিওটি পুরোটা দেখলে সবার ভালো লাগবে আর ছাত্রছাত্রীরা বিশেষ উপকৃত হবে। সংস্কৃত বিষয় ও ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন উত্তর। পর্ব 1। সংস্কৃত কাকে বলে? সংস্কৃতকে বিশ্লেষণ করলে কি হয়? বিশুদ্ধভাবে যাকে সংস্কার বা প্রস্তুত করা হয়েছে তাকে সংস্কৃত বলে। সংস্কৃতকে সন্ধি করলে হয় সমযুক্তকৃত সমান সংস্কৃত, প্রত্যয় করলে হয় সম্পূর্ব ক্রিযুক্ত সমান সংস্কৃত। সম বলতে সম্যকভাবে বা বিশুদ্ধভাবে, মাঝে স মানে প্রস্তুত আর কৃত মানে করা হয়েছে। এভাবে সংস্কৃতকে বিশ্লেষণ করলে হয় সম্যকভাবে বা বিশুদ্ধভাবে প্রস্তুত করা বা সংস্কার করা। আক্ষরিক অর্থে সংস্কৃত বলতে বোঝায় সংযুক্ত করা বা পরিমার্জিত করা। ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ কথার অর্থ কী? যে পুস্তক পাঠ করলে কোনো ভাষা শুদ্ধরূপে পড়তে, লিখতে ও বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ কথার অর্থ হলো পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ। সংস্কৃত ব্যাকরণ কাকে বলে? যে বই পড়লে সংস্কৃত ভাষাকে শুদ্ধরূপে পড়তে, লিখতে ও বলতে পারা যায় তাকে সংস্কৃত ব্যাকরণ বলে। ভাষা কাকে বলে? ভাষা কি? মনের ভাব প্রকাশের জন্য মানুষ কিছু ধ্বনি বা শব্দ সমষ্টির সাহায্যে যেসব অর্থবহ কথা উচ্চারণ করে তাকে ভাষা বলে। এই ভাষা হলো মানুষের ভাব প্রকাশের মাধ্যম। সংস্কৃত ভাষা কাকে বলে? এর অপর নাম কি? সর্বপ্রকারে সংশোধিত, বিশুদ্ধ, মন্ত্রপুত, সজ্জিত তথা অলঙ্কৃত ভাষাকে সংস্কৃত ভাষা বলে। আক্ষরিক অর্থে ভারতবর্ষের সংস্কৃতি যে ভাষার দ্বারা সুসজ্জিত তাকে সংস্কৃত ভাষা বলে। সংস্কৃত ভাষার অপর নাম দেবভাষা। সংস্কৃত ভাষাকে দেবভাষা বলে কেন? সংস্কৃত ভাষায় দেবতাদের পূজার্চনা করা হয় বলে সংস্কৃত ভাষাকে দেবভাষা বলা হয়। এই দেবভাষায় দেবদেবীদের স্তুতি, স্তব পাঠ করা হয়ে থাকে। দেবনাগরী লিপি বা দেবনাগরী অক্ষর বা দেবনাগরী হরফ কাকে বলে? সংস্কৃত ভাষা যে বর্ণমালায় লেখা হয় তাকে দেবনাগরী লিপি বা অক্ষর বা হরফ বলে। সংক্ষেপে সংস্কৃত ভাষা বলতে কি বোঝায়? পৃথিবীর ভাষাসমূহের মধ্যে সংস্কৃত ভাষা হলো প্রাচীনতম। এটি ভারতীয় সভ্যতার ধারক ও বাহক। ভারতীয় ভাষাসমূহের জননী স্বরূপা হলো এই সংস্কৃত ভাষা। প্রাচীন ভারতের বেদ, উপনিষদ, সাহিত্য, পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি মূল গ্রন্থগুলি সংস্কৃত ভাষায় রচিত। পাণিনি নামে একজন ব্যাকরণবিদ পণ্ডিত ব্যক্তি তাঁর অষ্টাধ্যায়ী গ্রন্থের রচনাকালে বৈজ্ঞানিক ভিত্তিতে এই ভাষার সংস্কার করে একটি সুনির্দিষ্ট রূপ দান করেন, যার নাম হয় দেবভাষা বা সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা হল রাষ্ট্রভাষা ও প্রাদেশিক ভাষাগুলির প্রাণস্বরূপ। ধ্বনি কি? ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের উচ্চারিত আওয়াজ হলো ধ্বনি। মনের ভাব প্রকাশের জন্য মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তাকে ধ্বনি বলে। বর্ণ কাকে বলে? কয় প্রকার ও কী কী? মনের ভাব প্রকাশের জন্য মানুষ মুখ দিয়ে যে শব্দ বা ধ্বনি উচ্চারণ করে সেই ধ্বনির লিখিত রূপকে বা চিহ্নকে বর্ণ বলে। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজে নিজেই উচ্চারিত হয় সেই বর্ণগুলিকে স্বরবর্ণ বলে। স্বরবর্ণ কয় প্রকার ও কী কী? মূলত স্বরবর্ণকে দুভাগে ভাগ করা যায়, 1 হর্ষস্বর, 2 দীর্ঘস্বর। এছাড়া আরও দুভাগে ভাগ করা যায়, সেগুলি হলো 1 যৌগিক স্বর, 2 প্লুতস্বর। অজ কাকে বলে? সংস্কৃতে স্বরবর্ণগুলোকে অজ বলে। হর্ষস্বরের অপর নাম কি? হর্ষস্বর কাকে বলে? কেমন উচ্চারণ হয় ও কমাত্রা হয়? হর্ষস্বরের অপর নাম হলো লঘুস্বর। যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে তাদের হর্ষস্বর বলে। হর্ষস্বর কম চাপ দিয়ে
উচ্চারণ করতে হয়, যেমন অ, হস্যই, হস্যৌ, রি, লি। হর্ষস্বর এক মাত্রা হয়। দীর্ঘস্বরের অপর নাম কি? দীর্ঘস্বর কাকে বলে, কেমন উচ্চারণ হয় ও কয় মাত্রা হয়? দীর্ঘস্বরের অপর নাম হলো গুরুস্বর। যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে অপেক্ষাকৃত একটু বেশি সময় লাগে তাদের দীর্ঘস্বর বলে, যেমন আ, দীর্ঘই, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এই বর্ণগুলি একটু বেশি চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। দীর্ঘস্বর দুই মাত্রা হয়। যৌগিক স্বর কাকে বলে, উদাহরণ দাও। দুটি মৌলিক স্বরবর্ণ একসঙ্গে মিলিত হয়ে একটি স্বরবর্ণে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বর বলে, যেমন ও যুক্ত হস্যই, ওই, এ যুক্ত হস্যই, এই ইত্যাদি। প্লুতস্বর কাকে বলে, কয় মাত্রা হয়, কেমন উচ্চারণ করতে হয়? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। কোনো স্বরধ্বনিকে দীর্ঘ উচ্চারণ করাকে প্লুতস্বর বলে। বলা হয় দুরহানে গানে রোদনে চ প্লুত মতঃ। দূর থেকে আহ্বানে বা ডাকে, গানে কিংবা কান্নায় যে অতি দীর্ঘস্বর ব্যবহার করা হয় তাদের প্লুতস্বর বলে। 3 মাত্রার প্রয়োজন হয় প্লুতস্বরে, যেমন কান্নার সময় ও মা গো, এরকম ও স্বরধ্বনিটি দীর্ঘ করে উচ্চারিত হয়। আহ্বানের সময় কই রে, এখানে এ স্বরধ্বনিটি দীর্ঘ করে উচ্চারিত হচ্ছে। গানের সময় সা, এখানে আ স্বরধ্বনিটি দীর্ঘ করে উচ্চারিত হচ্ছে, তাই এদের প্লুতস্বর বলা হয়। কিন্তু প্লুতস্বর লেখার জন্য পৃথক কোনো অক্ষর নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে পরিচিতদের শেয়ার করে দাও। নতুনেরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।